সখী দেখো, ছেলেটা কত সুন্দর বাঁশি বাজাচ্ছে। জানো সখী, ওর বাঁশির সুর শুনে আমার খুব ভালো লাগছে। ছেলেটা কি প্রতিদিন এখানেই বাঁশি বাজায়? জানি না মিষ্টি, আজ চলো আমরা বাড়ি ফিরে যাই। কালকে ঠিক আবার আমরা এই সময়ে আসবো। হয়তো ছেলেটার বাঁশির সুর আবার শুনতে পাবো। ঠিক আছে সখী, তাই চলো। জমিদার সাহেব, জমিদার সাহেব, আপনার কথা মতো আমি গ্রামবাসীদের খবর দিয়েছি। এই দেখুন, গ্রামবাসীরা সব হাজির হয়ে গেছে। আপনারা আসুন, এখানে বসুন। তো কিছু দেওয়ার ব্যবস্থা করেছি আমি। বাবা, আমরা একটু নদীর ধারে যাব। জানো বাবা, নদীর হাওয়া কতই না সুন্দর। ঠিক আছে মা, তুমি নদীর ধারে যাবে? প্রতিদিন গেলে তো হবে না, তোমার পড়াশোনা নষ্ট হচ্ছে। ঠিক আছে বাবা, তুমি আমাদের আজ যেতে দাও। কাল থেকে ভালো করে পড়াশোনায় মন দেব। ঠিক আছে মা, তুই যা। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাড়ি আসবি কিন্তু, বলে দিলাম। ঠিক আছে বাবা, তাই হবে। আমরা এখন আসি। হ্যাঁ, এসো। সখী, আজ ছেলেটাকে দেখতে পাচ্ছি না কেন? কি গো সখী, ছেলেটা কি আজ আসবে না? আসবে আসবে, হয়তো এতক্ষণ আসছে। ওই দেখো সখী, ছেলেটা ওইখানে বাঁশি বাজাচ্ছে। চলো আমরা একটু এগিয়ে দেখি। হ্যাঁ, তাই চলো। এই বন্ধু, এদিকে শোনো। বলো বন্ধু, তুমি কি আমাকে কিছু বলবে? বন্ধু, তুমি কোন গ্রামে থাকো? আরে, এটা আমাদের জমিদার সাহেবের মেয়ে মিষ্টি মনে হচ্ছে না? একটা ভিখারির ছেলের সঙ্গে এত হাসাহাসি কেন করছে? এটা তো জমিদার সাহেবকে জানাতেই হয়। আমার বাড়ি তালপাহাড়ি, কিন্তু তোমার বাড়ি কোথায় বন্ধু? বন্ধু, আমার বাড়ি রঘুনাথগঞ্জ। আর আমার বাবা হলো জমিদার। আমি ওনার একমাত্র কন্যা। ও আচ্ছা, তাই বন্ধু। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ ফিরদৌস, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? আমাদের মিষ্টি নদীর ধারে একটা ছেলের সঙ্গে খুব হাসাহাসি করছিল। কতই না খারাপ লাগছিল আমার। আপনি একজন জমিদার হয়ে একটা ভিখারির ছেলের সঙ্গে হাসাহাসি করবে, এটা কিন্তু গ্রামের লোকের কাছে ভালো দেখায় না। থামো, ওই ছেলেটাকে আমাদের ছেলেগুলো নিয়ে গিয়ে ওকে ধরে নিয়ে আসো। তারপর ওকে ধরে নিয়ে এসে এমন শাস্তি দেব যা দেখে এই গ্রামের লোক শিউরে উঠবে। পরবর্তী সময়ে আমার মেয়ের সঙ্গে কথা বলার কেউ যেন সাহস না পায়। ঠিক আছে জমিদার বাবু, আমি তাহলে যাই। তাই এসো। ওই দেখ, ওই ছেলেটাকে তুলে নেয়। ওকে ধরে না, ও আমার বন্ধু। আমাকে কেন ধরছেন? আমি
কি করেছি? ওকে ছেড়ে দাও, ওকে ধরো না, ও আমার বন্ধু। ওকে ছেড়ে দাও। জমিদার সাহেব, জমিদার সাহেব, আমরা ওই ছেলেটাকে ধরে নিয়ে এসেছি। বাদো একে এখানে। ওকে তোমরা এমন শাস্তি দাও যা দেখে এই গ্রামের লোক আমার মেয়ের সাথে কথা বলার সাহস না পায়। ঠিক আছে, তাই হবে জমিদার বাবু। जुल्मी के पैरों में कुचला रहा टूटा तू पत्ता नहीं वो पत्ता জমিদার বাবু, জমিদার বাবু, মারবেন না আমার ছেলেটাকে। की चौखट को घर जो कहा ছেড়ে দিন জমিদার বাবু, ওকে ছেড়ে দিন। सच्चा আমার ছেলেকে ছেড়ে দিন জমিদার বাবু, ও কোনো দোষ করেনি। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি ওকে ছেড়ে দিন জমিদার বাবু, আপনি ওকে ছেড়ে দিন। চাইলে আপনি আমাকে মারুন, কিন্তু আমার ছেলেটিকে ছেড়ে দিন। এই দাঁড়াও, পরবর্তী সময় যদি তোমার ছেলেকে আমার মেয়ের ধারের কাছেও দেখি, এবার কিন্তু ছাড়বো না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে জমিদার বাবু, তাই হবে। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে আর কথা বলতে আসবে না। যাও, নিয়ে যাও তোমার ছেলেকে। এই শোন, দেখবি রাজাই ফার্স্ট হবে। না না, হামিদুল ফার্স্ট হবে। না না, রাজা ফার্স্ট হবে। অনেমার সেট গো। রাজা রাজা, এই নাও জল। মা, ও মা, এই দেখো মা, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। এ কি বলছিস বাবা? এতদিনকার স্বপ্ন আজ আমার পূরণ হলো। হ্যাঁ মা। কই গো, তোমরা কোথায় আছো? আমার ছেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাবা, তোর স্কুলের টাইম হয়ে গেছে, তুই রেডি হয়ে নে। হ্যাঁ মা, আমি রেডি হয়ে গেছি। কিন্তু মা, আজ তুমি আমাকে 10 টাকা দিবে? কেন রে বাবা, তুই 10 টাকা কি করবি? জানো মা, কলেজে সবাই কত কিনা কিনে খায়। জানো মা, আমারও খেতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে পয়সা থাকে না কিনে খাওয়ার মতো। তাই আমি কিছু কিনে খেতে পারি না মা। সেই জন্য আমি তোমার কাছে 10 টাকা চেয়েছি মা। দেখ বাবা, আমরা গরিব মানুষ। তোর বাবা 2 বছর হলো মারা গেছে। বাবা, আমি গ্রামগঞ্জ ঘুরে 2 পয়সা জোগাড় করি। ঠিক মতো আমাদের দুবেলা দুমুঠো খাবার জোটে না। কত কষ্ট করে তোকে আমি পড়াশোনা করাচ্ছি। বাবা, 10 টাকা কেন, তুই আজ 5 টাকা নিয়ে যা।
এই 5 টাকা দিয়ে তুই কিছু কিনে খাস। নে বাবা নে। মা, 5 টাকা দিয়ে কি করব? কলেজে আমার বন্ধু আছে, তার নাম মিষ্টি, আর সে আমাকে প্রতিদিন সবকিছু কিনে খাওয়ায়। কিন্তু আজ ভাবলাম তোমার কাছে 10 টাকা নিয়ে ওকে কিছু কিনে খাওয়াবো, কিন্তু তুমি দিচ্ছ না মা। কি বললি? মিষ্টি তোর বন্ধু? মেয়ে মানুষকে বন্ধু বানিয়েছিস? এই দেখ আমার দিব্যি রইলো, আজকের পর থেকে যদি তুই কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলেছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে মা, আজ থেকে আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই নে, এটা নিয়ে যা, তোর লেট হয়ে যাচ্ছে। রাজা যে কখন আসবে আর কতক্ষণ ওয়েট করব। রাজা, এই নাও। এই দেখ আমার দিব্যি রইলো, আজকের পর থেকে যদি তুই কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলেছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে মা, আজ থেকে আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। নাও রাজা, ধরো। কি ভাবছো অত? তোমার জন্য আমি এখনো খাইনি, নাও প্লিজ। রাজা, ওরে টুকুটুকির মা, বয়স আমার বেশি না, খালি চুল কাটা পাইকে গেছে বাতাসে। তোমার মায়াটারে আমারে দিবা না, মোটেই কথা কবা না, নাহলে আমি মরে যাব হুদশে। যাই ম্যাডামকে চাটা দেছি। ম্যাডাম, চাচা চাটা নিন। আমি এখন চাটা খাবো না, তুমি এখন নিয়ে যাও। ম্যাডাম, বেশ কিছুদিন ধরে আমি দেখছি আমি যাই নিয়ে আসছি আপনি ফিরিয়ে দিচ্ছেন। এইভাবে তো চলবে না, আপনি তো না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাবেন। নিন ম্যাডাম, চাটা নিন, নাহলে আমি জমিদার বাবুকে বলে দেব মিষ্টি বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যাও গিয়ে বলো। ম্যাডাম, আপনাকে জমিদার সাহেব ডাক করেছে। তুমি চলো, আমি আসছি। এই দেখুন জমিদার সাহেব, আপনার মেয়েকে হাজির করেছি। মা, কি হয়েছে তোর? বেশ কিছুদিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না? বাবা, আমি রাজাকে ভালোবাসি। মা, তুই রাজাকে ভালোবাসিস, এটা তো ভালো খবর, কিন্তু রাজা কে? কি তার পরিচয়? সে কোন বংশের ছেলে? কোথায় তার বাড়ি? তুই আমাকে খুলে বল মা। বাবা, রাজার বাড়ি তালপাহাড়ি, ওখানে একটা ছোট্ট গ্রামে রাজা থাকে। ঠিক আছে মা, আমরা আজই রাজার বাবার সাথে গিয়ে কথা বলবো। তুমি আমার সোনা বাবা। হ্যাঁ রে মা, আমি এই রাজ্যের জমিদার, যা কিছু আছে সবই তো তোর। আমি তো তোর জন্যই বেঁচে আছি, তুই যা বলবি আমি তাই করতেই রাজি আছি। এবার তো যা ভিতরে কিছু খেয়ে নে। ঠিক আছে বাবা। এই তোরা শোন, আজই তালপাহাড়ি যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে জমিদার সাহেব। মা, আজ আমার চাকরির লেটার এসেছে। জানো মা, আমি চাকরি পেয়ে গেছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। এ কি বলছিস বাবা? জানিস বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি জানতাম রে তুই চাকরি পাবি। আর হ্যাঁ মা, আমাদের হাতে সময় নাই, আজই চলে যেতে হবে এখান থেকে। চলো মা, আমরা জামা কাপড় প্যাকিং করে নিই।
আমরা আসতে পারি দারোয়ান সাহেব? আসুন। আমাদেরকে যেতে দিন। দাঁড়ান, আপনারা দাঁড়ান, আমি ভেতর থেকে আসছি। বেগম সাহেবা, রঘুনাথগঞ্জ থেকে দুটো লোক এসেছে আপনাদের খোঁজে। ঠিক আছে দারোয়ান, ওদেরকে ভিতরে নিয়ে এসো। ঠিক আছে বেগম সাহেবা। আপনারা ভেতরে আসতে পারেন। জমিদার সাহেব, আপনি? হ্যাঁ বেগম সাহেবা, আমি। তো আসলেন যখন, বসুন। না না বেগম সাহেবা, আমরা বসতেই এসেছি, কিন্তু আপনার সাথে কিছু কথা বলার আছে। ওরে, তোরা কোথায়? আমাদের গ্রাম থেকে জমিদার সাহেব এসেছে, ওদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আরে না না বেগম সাহেবা, খাওয়া দাওয়া পরে করলেই হচ্ছে। তা বলুন জমিদার সাহেব, আপনি কি বলতে চান? আমার একমাত্র কন্যা মিষ্টি আপনার ছেলেকে ভালোবাসে। আমাদের কোনো ছেলে নেই। আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতে এসেছি। দাঁড়ান জমিদার সাহেব, আপনি আমার ছেলেকে বিনা অন্যায়ে ধরে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন সেসব কথা, তাই না? না না, আমি পারবো না জমিদার বাবু, আমি আমার ছেলেকে আপনার হাতে তুলে দিতে পারবো না। আমি আমার ছেলেকে খেয়ে না খেয়ে মানুষ করেছি, আমার ছেলেকে পড়াশুনো করিয়েছি। আজ আমার ছেলে চাকরি পেয়েছে বলে আপনি আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাই না? না না বেগম সাহেবা, আসলে সেটা নয়। আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। আপনি চাইলে আমি আপনার কাছে ভিক্ষে চাইতেও পারি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমি আপনার পায়ে ধরে বলছি। আপনার ছেলেকে আমার মেয়ের হাতে তুলে দিন বেগম সাহেবা। আপনার ছেলেকে আমরা ভিক্ষে চাইছি। আমি আমার ছেলেকে আপনার হাতে তুলে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আহা বেগম সাহেবা, আপনি আপনার শর্ত রাখতে পারেন। আমি জমিদার, কথা দিচ্ছি আজ আমি আমার মেয়ের জন্য, আজ আমাকে যত রকম পরীক্ষা দিতে হয় আমি প্রস্তুত। বলুন আপনার শর্ত কি? শুনুন জমিদার সাহেব, দেখুন তো আমার গায়ে বড়লোক লেখা আছে কি? কোথায় লেখা আছে? দেখুন তো, এটা আপনার সিকিউরিটি। এর গায়ে কি কোথাও লেখা আছে এটা আপনার সিকিউরিটি? নাই না? না বেগম সাহেবা। এই দেখুন, এটা আমার দারোয়ান। এর গায়ে কি কোথাও লেখা আছে এটা আমার দারোয়ান? না বেগম সাহেবা। আজ আপনাকে গরিব বড়লোক সবাইকে এক নজরে দেখতে হবে। আপনি পারবেন সবাইকে এক নজরে দেখতে? যদি পারেন, আমি আমার ছেলেকে আপনার হাতে তুলে দেব। আপনি কি পারবেন? ঠিক আছে বেগম সাহেবা, আমি প্রস্তুত আপনার কথায়। যাও, তোমরা গিয়ে আমার রাজাকে নিয়ে এসো। মা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বাবা, আয় দেখ কে এসেছে। জানিস বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি তোর মিষ্টির সঙ্গে তোর হাতটা মিলিয়ে দিতে। আর কতদিন আমার ঘাড়ে বসে খাবি বল? ঠিক আছে মা, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, আমার আর কিছু বলার আছে? আয় মিষ্টি, আয় বাবা। আজ থেকে আমরা সবাই মিলে লড়বো, সবাই মিলে চলবো, একসাথে একই বেশে। আয় মা মিষ্টি, আয় বাবা।